জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। সংবিধানের দোহাই আপনি স্বৈরাচার হবেন, গেট লস্ট। আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাড়ো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি। ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের। বাংলাদেশের লোকের কাছে সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট। ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, টার্কি থেকে ফ্রান্স গেল। ফ্রান্স ঢুকে গেছে, সে তো টার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। সাথে যদি তার নাতিপুতি থাকে, খুব ভাল লাগে, দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা। দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায়, দায়িত্বের জায়গায় নাই, তাইলে বহু লোক জীবনে পদত্যাগ করত। কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন, তা আমার ভাই 100 ভাগ বাংলাদেশি লোক তো পালায়ে গেছে। কাজী বিদেশ থেকে এসে দেশ ঠিক করুক, কিংবা যে আমার দেশের জন্য মঙ্গলজনক। যেমন আপনি 24শে জুলাই, 36শে জুলাই, যেটা 5ই আগস্ট, ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সরানোর জন্য বুকের তাজা গুলি নিছে, সে যদি রাজাকারের নাতি হয়, সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা। আর সেদিন যারা সাংবাদিক বলেন, XYZ লয়ার বলেন, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা নানান জায়গায় ইনায়া বিনায়া বক্তব্য রাখছে, তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হলেও তারা সেদিন রাজাকার। সো দিস ইজ দ্য থিং। তো আমরা আজকে যেটা আশা করি যে এই একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার, এবং সেই সরকার হলে বাংলাদেশের সমস্ত ঘুষ কমবে, দুর্নীতি কমবে। কেন কমবে? চাঁদাবাজি কমবে। একদল চাঁদাবাজি করলে আরেক দল যখন বাধা দিবে, তখন সেটা পার্লামেন্টে চলে আসবে। পার্লামেন্টে আসার MP সাহেবরা বলবে, তোমার পোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে নিব, তোমার উপর দিয়ে সমর্থন। আপনি লিখে রাখেন। এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না। আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ার পদ্ধতি অন্যতম। কাজে এই ফ্যাসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান, পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম। কেউ কেউ বলে সংবিধানে নাই। নো, এটা রাজনৈতিক ডিমান্ড, জনগণের ডিমান্ড। আপনি কেন সংবিধানের দোহাই দেন? সংবিধানের দোহাই দিয়ে আপনি স্বৈরাচার হবেন, গেট লস্ট। আপনি দেশের জনগণকে ভাববেন, আর প্রত্যেকটা রাজনীতিবিদ আয়না শুনে দাঁড়ায় দেখবেন, জনগণকে ভাবেন না নিজের একার কথা ভাবেন। রাজনীতিটা ছেড়ে দেন। আর যদি জনগণের কথা ভাবেন, আমাদের মতো সিনে টান করে কথা বলেন। বাংলাদেশে সময় ফ্রিডম অফ স্পিচ ছিল, বলো না? বাক স্বাধীনতা নাই। সারা জীবন 53 বছর ধরে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। বাট ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে কিন্তু আমরা ফ্রিডম আফটার স্পিচ এই যা বলে যাচ্ছি, তারপরও শেষ। কাজে ফ্রিডম আফটার স্পিচ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান ফ্রিডম অফ স্পিচ। ধন্যবাদ সকলকে।